বাংলাদেশের মানুষের কথা যদি বলেন তো গত বছরে অনেক কিছু ঘটেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে ফ্যাসিবাদের পতন হয়েছে। এইটা মানুষের আশাবাদের একটা জায়গা করে দিয়েছে। ফলে মানুষ আশাবাদী হতে চায় যে এবারে ভোটটা ঠিক মতো দিতে পারবো, গণতন্ত্র ফিরে আসবে, কথাবার্তা বলতে পারবো, আর যে দুঃশাসন অত্যাচার নির্যাতন ছিল এগুলো থাকবে না। একটা দেশ হবে, দেশটা বাসযোগ্য একটা দেশ হবে যেখানে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করবে না, পরনির্ভরশীল হয়ে থাকবো না, সোজা কথা একটা সুন্দর জীবন পাবে। এখন এটা করবার জন্য পলিটিক্যাল যে বিষয়গুলো লাগে সেগুলোর জন্য আমি প্রত্যাশা করি যে যতদূর কম সময়ের মধ্যে একটা ভালো সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হয়ে যাক। এখন যারা আছে তাদেরকে মানুষ সমর্থন করে, কিন্তু এদের কোনো দল নেই, কোনো রাজনীতিও নেই। এইভাবে তো দেশ চলবে না। শাসন ইটসেলফ কিন্তু পলিটিক্যাল, মানে গভর্নেন্স ইজ পলিটিক্যাল। এরকম করে বললে আরো ইংরেজিতে বলে হয়তো বুঝতে সুবিধা, আমি জানি না। ওই জন্য খুবই অরাজনৈতিক শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে হিতে বিপরীত হয়ে যায়, এটা চাই। আর এই সময়ের মধ্যে ধরেন কিছু ভালো ভালো কাজ তারা করতে যদি পারে আরও ভালো হয়। আর একটা জিনিস আশা করি তা হচ্ছে, যেটা আমি খুব দেখছিলাম, এই যে সংস্কারের কথা এত আসছে, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা বেশি হচ্ছে, এটা সাস্টেনেবল হবে কখন? অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সময়ের জন্যে, 1.5 বছর 2 বছর পরে তারা চলে যাবে। তারপর যারা আসবে ধারাবাহিকভাবে সে রাজনৈতিক শক্তি এই দেশ চালাবে, এটাই গণতন্ত্রের হওয়ার কথা। সেই রাজনৈতিক শক্তি সমূহ বা রাজনীতি কতখানি এই সংস্কারের উপযুক্ত হলো, তারা নিজেরা নিজেদের কতখানি সংস্কার করলেন, দলটা সংস্কার করলেন, একটা সংস্কৃতি বা দল গড়ে তুললেন, একটা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য দল গড়ে তুললেন। রাজনীতির অভ্যন্তরের যে দ্বন্দ্ব নিরসন, পরিবারতন্ত্র, ব্যক্তিতন্ত্র, এগুলো কতখানি দূর হলো, এগুলো রাজনৈতিক দলের কাজ। রাজনৈতিক দলের কাছে আপনি আলাদা করে যদি বলেন তাহলে উনিও রাজনৈতিকভাবে নিয়ে একটা দ্বন্দ্ব হবে। আর যদি তিনি জনগণের আশাকাঙ্ক্ষা হিসেবে নেন তাহলে হয়তো চেষ্টা করবেন।